WS5. জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। Recording in progress. তুমি হোমওয়ার্ক করেছো? হ্যাঁ স্যার, হোমওয়ার্ক তো করি, বাসায় আম্মু অনেক কাজ করায়। হ্যাঁ, এই যে স্যার, আপনাদেরকে আজকে ওয়ার্কশিট রিটার্ন করেছি। কোনটা? তোমার ওয়ার্কশিটটা অনেক সুন্দর, হ্যাঁ, ব্ল্যাঙ্ক, এই জন্য। হ্যাঁ, কি হোমওয়ার্ক তো করো না? ভেরি গুড। আর সবগুলো কি রং? অ্যাক্সিডেন্টালি দুই একটা কারেক্ট হয়েছে। ভেরি গুড। এই এই যে অ্যান্সার দেখেন একটু, অ্যান্সার একটু ম্যাচ করেন, যেটাতে প্রবলেম বলবেন। আপনার নাম আহানাফ। সো এখান থেকে 1 2 10 দেখেন প্রবলেম আছে কোনটাতে। ভেরি গুড। ওয়ার্কশিট কি রিটার্ন নেননি? স্যার এখন এখান থেকে দেখে বলবেন নাম্বার 1 2 নাম্বার 10 কোনটা বুঝেননি, কোনটা হয়নি, কোনটা করে দিতে হবে। আমান জারেফ। কি?
এই যে বলে চাই না দেখতে, বাইরে বাইরে, হ্যাঁ জি। 9.75 কোনটা? এই যে কপার। সোডিয়াম হাইড্রোক্সাইড কত? সোডিয়াম হাইড্রোক্সাইড কত? এই জন্য তো এই যে 8.0, হ্যাঁ দেখেন এখান থেকে এই 1 2 10 প্রবলেম আছে কোনটাতে? 10 আর 9? 9 এর রিঅ্যাকশন কি লিখেছেন একটু বলবেন? নাম্বার 9, এই যে 9 এর রিঅ্যাকশন আমি লিখে দিচ্ছি দেখেন, PB NO3 হোল টু সলিড, হিট দিলে ফর্ম করে PbO সলিড প্লাস 4NO2 গ্যাস প্লাস O2 গ্যাস। এই কোয়েশ্চেন ম্যাচ করেছে? এই যে আপনাকে বলছি নাম্বার 9 যে আপনি বললেন, এই কোয়েশ্চেন দেখেন তো ম্যাচ করে মোল রেশিও। এই যে PbNO3 2PbNO3 2PbO NO2 আর অক্সিজেন, আপনার কোন অ্যান্সারটা ম্যাচ করেনি? অক্সিজেন কি ঠিক মতো ম্যাচ করেছে? লিখেননি? কোয়েশ্চেন পড়েছেন কি? কোয়েশ্চেন পড়েন কি লিখা? জি। তাহলে এই যে লেড নাইট্রেট কে ব্রেক ডাউন করলে এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন প্রোডিউস করে। এই যে এই রিঅ্যাকশন লিখেছি, এই রিঅ্যাকশন দেখে আরেকবার একটু ট্রাই, আরেকবার একটু ট্রাই করেন। এই যে ব্রেকডাউন এইভাবেই হবে। জি হ্যাঁ হ্যাঁ, রিঅ্যাকশন লিখেই তো করবেন, রিঅ্যাকশন না লিখলে তো পারবেন না করতে। রিঅ্যাকশন লিখবেন, রিঅ্যাকশন লিখে তারপর করবেন। দেখেন আরেকবার নাম্বার 1 2 10 আর প্রবলেম বলবেন কোনটাতে আছে? আপনার প্রবলেম নেই? হ্যাঁ আপনি আগে 9টা করেন না। 9 রিঅ্যাকশন লিখেন, রিঅ্যাকশন লিখলে পারবেন। রিঅ্যাকশন লিখে ক্যালকুলেট করবেন। লিড নাইট্রেটের কি গিভেন? তো ম্যাচ গেলে মোল নাম্বার পাবেন, মোল নাম্বার থেকে ওই গ্যাসের মোল নাম্বার বের করবেন। টোটাল মোল নাম্বার অফ গ্যাস টোটাল বলেছে এই যে এটা আর এটা, আলাদা আলাদাও করতে পারেন, অ্যাড করবেন লাস্টে, অর 5 মোল হবে, এটা দিয়েও করলে হবে। কেন লগ নিয়েছো? কেন? কেন নিয়েছো? আচ্ছা দেখা যাক, দেখা যাক। এই স্যার নাম্বার 10, নাম্বার 10 এ কি প্রবলেম একটু বলবেন? 10 এ কোয়েশ্চেনে বলেছিল ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট উইথ সালফিউরিক অ্যাসিড টু প্রোডিউস a solution of magnesium sulfate. If this is allowed to crystallize out, the solid produced has formula MgSO4.7H2O. Write down the equation. Write out the equation of for this reaction. Calculate the mass of magnesium sulfate heptahydrate that could be produced from 4 gram magnesium. Sir, magnesium এর মোল নাম্বার বের করবেন, প্রোডাক্টের মোল নাম্বার বের করবেন। That's it.
ক্রিস্টাল, হ্যাঁ ক্রিস্টাল এটাই। ম্যাগনেসিয়ামের মোল নাম্বার যা হবে ক্রিস্টালের মোল নাম্বার উইল এক্স্যাক্টলি বি দ্য সেম, বিকজ এই যে দেখেন স্যার এখানে একটা ক্রিস্টালে কয়টা ম্যাগনেসিয়াম? জি জি জি, বাট বলছি যে একটা ম্যাগনেসিয়াম সালফেট ক্রিস্টাল, এখানে কয়টা ম্যাগনেসিয়াম, হাউ মেনি বলেন? একটা। তো ম্যাগনেসিয়ামের মোল নাম্বার যা হবে the mole number of crystal will exactly be the same. জি। and number 1 2 10 শুভজিৎ সবগুলো হয়েছে, ম্যাচ করেছে কোনটা? 9। এখন পেরেছেন? জি। আর প্রবলেম আছে? ডু ইউ হ্যাভ প্রবলেম? এবার দেখেন স্যার সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি, যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম। এই যে এভিডেন্স ফর শেলস, একটু বুঝে নেই। এভিডেন্স ফর হোয়াট? এভিডেন্স ফর শেলস, এই যে কিভাবে আসে, হ্যাঁ? From the successive ionization energy values of an atom, we can get the evidence for shells where the large jump in ionization energy is observed. Aluminium এর 13 electrons বের করব। First electron aluminium এর কি থেকে বের হবে? 3p. Second electron 3s. Third electron 3s. Fourth electron 2p. তো 2p কি inertial না? এনার্জি কি বেশি লাগবে? সো 500, 1800, 2700, 3p থেকে বের হয়, 3s থেকে বের হয়, 3s থেকে বের হয়। Is it clear? Fourth electron of aluminium is being removed from 2p. 2p inner shell, second shell. এটার এনার্জি দেখেন 11,000। আগে ছিল 2000, তারপর 11,000। এগুলো আগেই পড়েছি, আমরা পড়েছি না? এখন আমাদেরকে এটাই প্লট করতে হবে। তো অ্যালুমিনিয়ামের 13 ইলেকট্রন, এটা 1s থেকে বের হবে, লাস্ট ইলেকট্রন, রাইট? এখন এখান থেকে পয়েন্ট বুঝেন একটু, এই যে দিস ওয়ান। এখন এখান থেকে দেখেন আয়নাইজেশন এনার্জি কিলোজুল পার মোল, ফার্স্ট ইলেকট্রন। এখন এটাকে যদি প্লট করতে হয়, আমি আয়নাইজেশন এনার্জিকে কোন এক্সিসে লিখতে পারি? ওয়াই অ্যাক্সিস। আর নাম্বার অফ ইলেকট্রন কোন এক্সিসে লিখব? এক্স অ্যাক্সিস। ফার্স্ট ইলেকট্রন রিমুভ করতে এনার্জি লাগছে 580। তার মানে আমার গ্রাফের স্কেলিং শুরু হবে 500 থেকে, অ্যাট লিস্ট আর 550 থেকে শুরু করবেন। ম্যাক্সিমাম ভ্যালু কত? 200,000। এর চেয়েও বেশি 222,000। মানে স্যার 500 ও প্লট করতে হবে, 200,000 এর চেয়ে বেশি প্লট করতে হবে। 500, 200,000 এটা প্লট করা পসিবল। ইজ ইট ক্লিয়ার? বিকজ এই যে ভ্যালিউস গুলো এত ডিফার করছে, এত ডিফারেন্স থাকলে আমরা কিভাবে এদেরকে প্লট করব? ডিফারেন্স গুলো, গ্যাপ গুলো কম হলে না প্লট করতে পারতাম? ইজ ইট ক্লিয়ার? আপনি অ্যাজিউম করেন না আপনাকে আমি প্লট করতে দিয়েছি একটা ভ্যালু, সে হ্যাঁ 12, মিনিমাম ভ্যালু ছিল 12 আর ম্যাক্সিমাম ভ্যালু 1200,000। কিভাবে প্লট করব? স্কেল কি 12 নিব? 12 নিলে 1200,000 কোথায় চলে যাবে? আর যদি স্কেলিং যদি আমি 1000 দিয়ে করি, 100,000, 12 কোথায় যাবে? 12 কে তো খুঁজেই পাবো। ইজ ইট ক্লিয়ার? তার মানে গ্রাফ ড্র করলেও প্রিসাইজ হবে না, বিকজ এই এনার্জির গ্যাপ গুলো কি অনেক বেশি। এই গ্যাপ গুলোকে আমরা সামহাও যদি রিডিউস করতে পারি, তাহলে স্কেলে ফিট করবে। স্কেলে যদি ফিট করে, তখন আমরা ডিসাইড করলাম স্যার এই যে আয়নাইজেশন এনার্জির যে ভ্যালুস গুলো আছে, এদেরকে আমরা এইভাবে প্লট করব না, আমরা করব কি, এদের লগ অফ আয়নাইজেশন এনার্জি নিব। এই লগের বেস কত? 10। তাহলে এখন আমাকে একটু বলবেন স্যার এই 580 কে লগ করলে কত আসে? লগ 580 2.76। 2.76 আগে একটু দেখেন স্যার, একটু আমাকে ভ্যালুস গুলো বলেন। 2.76, তারপর লগ 1820 3.26, তারপর কত? 2750 3.44, তারপর এটা কত?
4.06 তারপর এটা কত 4.17 তারপর 4.26 4.37 তারপর 4.44 তারপর 4.50 তারপর এটা কত 4. .63 Is it clear? এটা বুঝছেন এখন তাহলে এই 200,000 এর ভ্যালু কি আসবে 5.30 তারপর 5.35 নাও হোয়াট ডু ইউ থিংক এখন প্লট করতে গেলে আমার স্কেলিং কি 2 থেকে 6 পর্যন্ত হলেই তো হয় আচ্ছা 2 থেকে 6 যদি না হয় 2.5 থেকে 5.5 হলে হয় কি 2.5 থেকে 5.5 করলেও তো হয়ে যায় না হবে না এখন আগের চেয়ে প্লট করা কি এই জন্য আমরা লগ নিয়ে ফেলি সো দ্যাট স্কেলে ফিট বিকজ গ্যাপ গুলো অনেক বেশি স্কেলে ফিট হয় না ডাজ ইট মেক সেন্স ভ্যালুস গুলো লিখে রাখেন ভ্যালুস গুলো লিখে রাখেন স্যার ইজ ইট ডান ইরেজ করবো তাহলে স্যার এখন প্লট করলে কি প্লট করতে পারি লগ আয়নাইজেশন এনার্জি আর সাথে কি ভার্সেস নাম্বার অফ ইলেকট্রনস রিমুভড নাম্বার অফ ইলেকট্রনস রিমুভড হ্যাঁ এই যে দেখেন না এখানে কি লিখেছি ইলেকট্রন রিমুভ ফ্রম ইরেজ করবো ওকে তাহলে স্যার এই যে এখান থেকে দেখি একটু দেখেন এই যে these are the values of successive ionization energy of aluminium in kilojoule per mole from the successive ionization energy values of aluminium there is steady increase up to third ionization energy because aluminium has 3 electrons in its outer shell there's big jump in between third and fourth ionization energy which means fourth electron is being removed from different shell key shell inner shell second shell there is another big jump in between 11th and 12th ionization energy which means 12th electron is being removed from a different shell key shell inner shell first shell তাহলে স্যার ইলেকট্রন রিমুভ করব অ্যালুমিনিয়ামের কয়টা ইলেকট্রন রিমুভ করার পর আমরা জাম্প পেয়েছি দেখি আরেকবার অ্যালুমিনিয়ামের কয়টা ইলেকট্রন রিমুভ করার পর আমরা জাম্প পেয়েছি হ্যাঁ আমি একটু মার্ক করি আপনাদের মার্ক করতে হবে না দেখেন এখান থেকে 500 1800 2700 এই তিনটা ইলেকট্রন কয়টা ইলেকট্রন এরপরে না 11000 এই ভ্যালুটা কি সেম না বেশি বেশি তাহলে 11000 থেকে শুরু করে 14 18 23 27 31 38 42 এই ইলেকট্রনস গুলোর ভ্যালু কি একরকম না এটা 1000 এ ডাবল ডিজিট 1000 আর আগের গুলো কি সিঙ্গেল ডিজিট ছিল 1000 এরপর এগুলো কি 1000 ঠিক আছে বাট এর সাথে কি ট্রিপল ডিজিট না
তাহলে এখানে কয়টা ইলেকট্রন দেখেন, কাউন্ট করেন, 1 2 3, তিনটা ইলেকট্রন। এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8, কয়টা ইলেকট্রন, 8। আর এখানে কয়টা, 2। অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ও লেভেলে কি এরকমই পড়েছেন, 283। এটা কোন শেল, ফার্স্ট এটা। তারপর তাহলে বিগ জাম্প কোথায় আসছে, থার্ড এর পরে কোথায় বিগ জাম্প, ফোর্থে। আর এখানে 11th এর পর কোথায়, 12। ডাজ ইট মেক সেন্স? তাহলে অ্যালুমিনিয়ামের বিগ জাম্প পেয়েছি আমরা বিটুইন থার্ড এন্ড ফোর্থ, আর 11th এন্ড 12। সো দেখেন এখান থেকে, plot of successive ionization energy of aluminium. The logarithm of the ionization energy is used to plot this graph. এই গ্রাফ প্লট করার জন্য কি ইউজ করেছি, logarithm, because the difference between the ionization energies is too large. Logarithm makes it easier to plot the numbers, so the numbers will fit on the graph. তো কেন এখানে লগ নিতে হবে এটা বুঝছেন? তাহলে স্যার এবার একটু বলেন, এই যে যখনই আমরা গ্রাফ প্লট করব, স্যার এর আগে আমরা আয়নাইজেশন এনার্জি আর অ্যাটমিক নাম্বার প্লট করেছিলাম, রাইট? কি কি প্লট করেছি, আয়নাইজেশন এনার্জি এন্ড হোয়াট, অ্যাটমিক নাম্বার। দেখেন এখান থেকে, এখানে এবার আমরা প্লট করব কি, লগ অফ আয়নাইজেশন এনার্জি। কেন, স্কেলে ফিট করানোর জন্য, রাইট? সো লগ অফ আয়নাইজেশন এনার্জি। এটা থেকে কিসের এভিডেন্স পাচ্ছি, এভিডেন্স অফ হোয়াট, শেল। আচ্ছা একটু চিন্তা করেন না, অ্যালুমিনিয়ামের যদি কোনো শেল না থাকতো, 13 ইলেকট্রন যদি ভিতরেই র্যান্ডমলি থাকতো, তাহলে ওয়ান ইলেকট্রন যদি বের করতাম, কোনো জাম্প কি আসতো, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এনার্জি বেশি লাগতে থাকতো, জাম্প কি আসতো না। বাট যখনই আমি অ্যালুমিনিয়ামের এই যে আয়নাইজেশন এনার্জি যখনই প্লট করতে যাই, তখন এখানে গ্রাফটা কেমন আসে দেখেন। আগে একটু দেখবেন ড্র করতে না করছি। ইজ ইট ডান? গ্রাফটা তো এরকম আসছে। দেখেন এখান থেকে আমি লিখে দেই 1 2 3 4।
এটা একটু কপি করবেন। Number of ionization. Okay. Okay. কি? Almost straight line. Almost. আচ্ছা, এটাতে একটু মার্ক করে দেই, তাহলে আরে রিলেট করতে পারো। কপি করবেন। Is it done? So is it done? এটা হয়েছে? ইউজ করব? আচ্ছা, তাহলে সোডিয়ামের কি হবে? সোডিয়ামের, আচ্ছা আচ্ছা, এখান থেকে আরেকটা পয়েন্ট, অ্যালুমিনিয়ামের ফার্স্ট কয়টা ইলেকট্রন ইজিলি রিমুভ করতে পারি আমরা? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের কয়টা ইলেকট্রন খুব ইজিলি রিমুভ হয়? 3টা। করার পর এরপর যখন অ্যালুমিনিয়ামের ফোর্থ ইলেকট্রন বের করতে গেলাম, তখন প্রবলেম হলো। কি প্রবলেম? এটা জাম্প দেখছি, তাই না? তার মানে ডেফিনেটলি অ্যালুমিনিয়ামের ফোর্থ ইলেকট্রন কোথা থেকে বের হচ্ছে? ইনার শেল। তার মানে অ্যালুমিনিয়ামের আউটার শেলে কয়টা ইলেকট্রন ছিল? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের আউটার শেলে কয়টা ইলেকট্রন ছিল? 3। তার মানে তো অ্যালুমিনিয়াম বিলংস টু গ্রুপ 3। তাহলে স্যার, আমি যদি বুঝতে পারি একটা অ্যাটমের আয়নাইজেশনের ফার্স্ট বিগ জাম্প কোথায় হয়, এটা বুঝলে আমি ওর গ্রুপ নম্বর বের করতে পারবো না? পারবো না। তাহলে সোডিয়ামের যদি বলি আমরা, সোডিয়াম হ্যাজ 11 ইলেকট্রনস, রাইট? সোডিয়ামের কয়টা ইলেকট্রন? 11। সোডিয়ামের কোন ইলেকট্রন রিমুভ করলেই বিগ জাম্প পেয়ে যাবেন? কোনটা? ফার্স্ট ইলেকট্রন রিমুভ করার পর সেকেন্ড ইলেকট্রন বের করতে গেলে কি? তার মানে এই সোডিয়ামের কোন কোন আয়নাইজেশন এনার্জির মধ্যে আপনি বিগ জাম্প দেখবেন? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তার মানে সেকেন্ড ইলেকট্রন ইনার শেল থেকে যাচ্ছে, আউটার শেলে কয়টা? একটা ইলেকট্রন। ইজ ইট ক্লিয়ার? অ্যালুমিনিয়ামের এই যে 3টা ইলেকট্রন বের করেছেন, তারপর ফোর্থ ইলেকট্রন বের করার টাইমে দেখছি বিগ জাম্প। তার মানে অ্যালুমিনিয়ামের ফোর্থ ইলেকট্রন কি থেকে বের হয়? ইনার শেল থেকে। ফোর্থ ইলেকট্রন যদি অ্যালুমিনিয়ামের ইনার শেল থেকে বের হয়, এর মিনিং কি? অ্যালুমিনিয়ামের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। সো এটা থেকে আমরা কি এর আয়নাইজেশন এনার্জির প্যাটার্ন। আচ্ছা, হোয়াট ইফ যদি অ্যাটমের ভিতরে কোনো শেলই না থাকতো?
তাহলে কোনো জাম্পই পাওয়া যেত না, দেখতাম জাস্ট স্টেডি ইনক্রিজ আর গ্র্যাজুয়ালি ইনক্রিজ, কোনো জাম্প পাওয়া যেত না। জাম্প আসছে মানেই তো ইলেকট্রন আরো ভিতর থেকে বেরোচ্ছে, এনার্জি বেশি লাগছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে স্যার এই সিমিলারলি আমরা এটা সোডিয়ামের জন্য কি করতে পারি, এই যে প্লট অফ সাকসেসিভ আয়নাইজেশন এনার্জিজ অফ হোয়াট, সোডিয়াম। সোডিয়ামের সাকসেসিভ আয়নাইজেশন এনার্জির প্লট কি হবে একটু দেখি। ইজ ইট ক্লিয়ার? এটা একটু কপি করবেন। এই ডান, ইজ ইট ডান? ইরেজ করবো? তাহলে স্যার এখানে দুটা জিনিস দেখি আমরা, কি এই যে দেখেন এখানে দেখছেন জাম্প, এই জাম্পটা কেন হয়? ডিউ টু চেঞ্জ ইন হোয়াট, শেল। আর তারপর এখানে কি স্টেডি ইনক্রিজ না, তারপর আবার কি দেখেন জাম্প। এই স্টেডি ইনক্রিজ ইনক্রিজ করে কি সেম শেল থেকে ইলেকট্রন বের হচ্ছে, আর এই জাম্প কি ইন্ডিকেট করে, শেল চেঞ্জ হয়েছে। এই তো, ওকে ফাইন। তাহলে এই যে এখান থেকে এটা একটু ইরেজ করি। আফটার দ্যাট এই যে দেখেন এখান থেকে in the successive ionization energy plot there is steady increase, successive ionization energy plot এ কি steady increase আছে, and there are big jumps at certain places which is the evidence of shells। এটা বুঝছেন?
The group number of an atom can be identified by looking at where the first big jump in successive ionization energy occurs. Is it clear? এবার দেখেন successive ionization energies of an element are listed below. And আমাকে একটু বলবেন গ্রুপ নাম্বার কত, আপনারা বলুন। বিগ জাম্প কোথায় দেখছেন যেখানে অনেক এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে? কি ইন বিটুইন? ইন বিটুইন? হ্যাঁ, এর আগে কি বলেছেন? কোনটা বলেন আনসার? দুটাই? ওকে, দুটাই ঠিক আছে। And যাদের এরকম দুইটা মনে হয় তাহলে এখানে একটু দেখি। হ্যাঁ, এটা আর এটার মাঝখানে আপনি জাম্প দেখছেন, এটাই বললেন। ওকে ফাইন, বুঝলাম, ঠিক আছে। তাহলে এটা আউটার মোস্ট শেল থেকে বের হয়, তারপর আপনি বলছেন ফিফথ এন্ড সিক্সথ এর মাঝখানে এই, তাহলে এটা কি শেল? ইনার মোস্ট। তাহলে এখান থেকে এটুকু কি ইনার শেল? কি তাহলে আউটার শেলে কয়টা ইলেকট্রন? একটা। ইনার মোস্ট এটা বলেছেন, এখানে কয়টা ইলেকট্রন? দুইটা, তারও থাকতে পারে। তাহলে স্যার এই শেলে কয়টা ইলেকট্রন? 1 2 3 4, মানে কোন শেলে কি চারটা ইলেকট্রন থাকবে? কি লজিক্যাল এক্সপ্লেনেশনে আসেন। তাহলে ফার্স্ট আর সেকেন্ড তো হবে না স্যার, তাহলে কোনটা? হ্যাঁ, ফিফথ এন্ড সিক্স। জি স্যার। এখানে ডিফারেন্সটা কত দেখেন তো, ফার্স্ট আর সেকেন্ড এর ডিফারেন্সটা কত ছিল? 950 1800, 800 এর মতো ডিফারেন্স। হ্যাঁ, 850 এর মতো ডিফারেন্স এক্সাক্ট অ্যাকচুয়াল। ফিফথ আর সিক্সথ এর ডিফারেন্স কত? মোর দেন 6000। তো কোনটা অ্যাকচুয়ালি বিগ জাম্প? ফিফথ এন্ড সিক্স, এটা বুঝছেন? ওকে। এখন অনেকে এটাকে থার্ড আর ফোর্থ এর গ্যাপটাও কনসিডার করে। থার্ড আর ফোর্থ এদের গ্যাপ কত? 20 100, তাই না? এই গ্যাপটা বেশি নাকি 6600 এর গ্যাপটা বেশি? এই যে 6300 এর গ্যাপ বেশি। 6300, তার মানে এই অ্যাটমের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন? হাউ মেনি? 5। এটা বুঝছেন? এই অ্যাটমের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন? 5 ইলেকট্রন। 5 ইলেকট্রনস কোথায় আছে? পিরিয়ডিক টেবিলের গ্রুপ 5 এ আছে। পিরিয়ডিক টেবিলের গ্রুপ 5 একটু যাই আমরা, দেখি একটু। গ্রুপ 5, গ্রুপ 5 এ আছে স্যার নাইট্রোজেন ফসফরাস। কার কথা বলবো? গ্রুপ 5। তার মানে could either be নাইট্রোজেন ওভার ফসফরাস, এরকম মনে হচ্ছে। আমি দুটাই লিখি, ঠিক আছে? তো নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার কত দেখে রাখেন একটু, কত? নাইট্রোজেন 7, ফসফরাস কত? 15। এই দুটোই লিখি একটু। হ্যাঁ, দেখেন এখান থেকে এই যে নাইট্রোজেন আগে একটু লিখি, একটু বুঝেন, তারপর কোনো কিছু কপি করুন। দেখেন এখান থেকে ইট কুড either be নাইট্রোজেন। নাইট্রোজেন যদি হয় স্যার ইলেকট্রনিক কনফিগারেশন কি আসবে? 1s2 2s2 2p3। এটা বুঝছেন? আর যদি মনে হয় না স্যার এটা নাইট্রোজেন না, এটা ফসফরাস, আচ্ছা ফাইন, ফসফরাসই যদি হয় 15, ইলেকট্রনিক কনফিগারেশন কি আসবে? 1s2 2s2 2p6 3s2 3p3। আউটার মোস্ট দেখেন তো একটু, 2s2 আর 2p3, 3s2 আর 3p3। তার মানে ফার্স্ট সিলেক্টেড নাইট্রোজেনের জন্য যদি হয়, হ্যাঁ, যদি এটা কি হয় নাইট্রোজেন, যদি হয় নাইট্রোজেন, ফার্স্ট ইলেকট্রন কি থেকে বের হবে? 2p। সেকেন্ড ইলেকট্রন কি থেকে? 2p। থার্ড ইলেকট্রন কি থেকে? 2p। ফোর্থ ইলেকট্রন কি থেকে? 2s। তো জাম্প ফিল করার কথা না? দেখেন তো এই যে 2700 থেকে 4800, এই জাম্পটা কেন হলো? বুঝাতে পেরেছি? এই যে 2700 থেকে 4800, এই যে 2100 এর যে গ্যাপ, এই জাম্প, এটা কেন হলো? 2s এর জায়গায় কি চলে আসছে? এই 2p জায়গায় কি? 2s। তাহলে এটাও কি? 2s। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা কি? 1s, আর এটা কি? 1s। এখন যদি বলেন না স্যার এটা নাইট্রোজেন না, এটা ফসফরাস, আচ্ছা হতে পারে ফসফরাস,
ফসফরাস হলে ফার্স্ট ইলেকট্রন কি থেকে 3p, সেকেন্ড ইলেকট্রন 3p, থার্ড ইলেকট্রন 3p, ফোর্থ ইলেকট্রন 3s। তার মানে এখানেও জাম্প পাবো কি পাবো না? বুঝাতে পেরেছি? তাহলে এটাও কি 3s, তাহলে এরপর তো আসতেই আছে। ইজ ইট ক্লিয়ার? এরপর কি শুরু হয়ে যাবে 2p, এরপর কি 2p, তার মানে জাম্প তো অলরেডি পেয়েছি আমরা। তার মানে আসলে আমরা যেটা বললাম এটার সাথে সেন্স মেক করে। তাহলে এটা গ্রুপ 5 এর এলিমেন্ট। তাহলে এর ইলেকট্রন কনফিগারেশন কি লিখতে পারি? n s2 np3। n এর ভ্যালু কত নাইট্রোজেনের জন্য? তাই নাইট্রোজেনের জন্য n এর ভ্যালু কত? 2s2 2p3। আমি ns2 np3 লিখেছি। নাইট্রোজেনের জন্য n এর ভ্যালু কত? 2। আর ফসফরাস দেখেন তো এটাও কি ns2 np3। ফসফরাসও যদি হয় n এর ভ্যালু কত? 3। বুঝাতে পেরেছি? ঠিক এক্স্যাক্টলি যা লিখলাম এটা একটু লিখে নেন। বুঝা যায় কিছু? তোমার নাম আনিশ, এন আর এল? আনিশ বা আলিশ বানাতো? রিয়াসাতুল্লাহ এগুলো বুঝেছেন? গ্রুপ 5 দেখে এভাবে লিখেছে, রাইট? ইজ ইট ডান? ইরেজ করবো? এবার একটু দেখেন, হ্যাঁ। সো এখান থেকে কোয়েশ্চেন কি? We have to identify the group number of this element in the periodic table. Explain with proper reason. The first big jump occurs between fifth and sixth ionization energies. So the element has 5 electrons in its outermost shell and it belongs to group 5. There is a jump between third and fourth ionization energies. Explain why. This element belongs to group 5, so the electronic configuration of its valence shell, outermost shell key ns2 np3. The first 3 electrons are removed from p subshell and the fourth electron is being removed from s orbital. There is a small jump between third and fourth ionization energy due to change in subshell. Is it clear? এখন এখান থেকে দেখেন পরের টপিক ইলেকট্রন অ্যাফিনিটি। এটা একটু দরকার, হ্যাঁ। এটা ইউনিট 2 তে লাগবে আর তার চেয়ে বেশি লাগবে A2 তে। ইউনিট 1 এ দরকার নেই। তারপরে আমি এক্সপ্লেইন করব, পড়াবো। কেন? আপনি আয়নাইজেশন এনার্জি বুঝেছেন, আমি জাস্ট অল্প কিছু কথা বললে এটাও বুঝ। আমরা একটা অ্যাটম থেকে ইলেকট্রন বের করতে চাই, আমাদের কি করতে হবে? কি দিবেন? এনার্জি। ওকে ফাইন, কাম টু দ্য কনক্লুশন। আমরা দিয়েছি কি? এনার্জি। অ্যাটম থেকে বের হয়েছে কি? ইলেকট্রন। আই রিপিট, আমরা দিয়েছি কোনটা? এনার্জি। অ্যাটম কি দিয়েছে? ইলেকট্রন। থিংক এক্স্যাক্টলি অপোজিট। আমি অ্যাটমকে কি দিব? ইলেকট্রন দিব। এবার এনার্জি কে দিবে? ইজ ইট ক্লিয়ার? কেন? যদি অ্যাটমের ইলেকট্রন দরকার হয় তাহলে তো এনার্জি লুজ করবে, রিলিজ করবে। তার মানে অ্যাটমের যদি ইলেকট্রনের টুয়ার্ডস অ্যাফেকশন থাকে, অ্যাটমের কি
ইলেকট্রনের টুয়ার্ডস কি অ্যাফেকশন, এটাকে নাম দিয়েছি ইলেকট্রন অ্যাফিনিটি। ইজ ইট ক্লিয়ার? ইলেকট্রন অ্যাফিনিটি মানে ফরমেশন অফ হোয়াট? নেগেটিভ আয়ন। ফরমেশন অফ হোয়াট? নেগেটিভ আয়ন। ওকে, এখন একটা সলিড অ্যাটম কি ইলেকট্রন গেইন করতে পারে? আচ্ছা লুজেরটাই আসেন, একটা সলিড অ্যাটম কি ইলেকট্রন লুজ করবে? না। অ্যাটম কোন স্টেটে ইলেকট্রন লুজ করে? গ্যাস। তার মানে এখানে অ্যাটমের স্টেট গ্যাস। অ্যাটম ইলেকট্রন লুজ করার পর কতটুকু অ্যাটম ইলেকট্রন লুজ করছিল আয়নাইজেশনের টাইমে? 1 মোল। 1 মোল। তাহলে এখানেও কত মোল গ্যাসিয়াস অ্যাটম নিব? 1 মোল। তো 1 মোল গ্যাসিয়াস অ্যাটম আয়নাইজেশনের সাথে রিলেট করছি, দেখেন 1 মোল গ্যাসিয়াস অ্যাটম কতগুলো ইলেকট্রন লুজ করছিল? 1 মোল। তো এখানে 1 মোল গ্যাসিয়াস অ্যাটম কতগুলো ইলেকট্রন গেইন করবে? 1 মোল। সো আয়নাইজেশনের টাইমে 1 মোল ইলেকট্রন লুজ করে গ্যাসিয়াস আয়ন ফর্ম হয়, ইউনিপজিটিভ আয়ন। কতটুকু? 1 মোল। তাহলে আয়নাইজেশনের ডেফিনেশন কি ছিল? দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ 1 mole electrons from 1 mole gaseous atom to form 1 mole gaseous unipositive ion. এখানে কি হবে? এনার্জি রিকোয়ার্ড না রিলিজ? রিলিজ। The energy released when 1 mole gaseous atom gains 1 mole electrons and forms 1 mole gaseous uninegative ion. এটাকে কি নাম দিয়েছি? ইলেকট্রন অ্যাফিনিটি। এখন একটা অ্যাটম, দুইটা অ্যাটম আছে, সে একটা অ্যাটম এক্স, একটা অ্যাটম ওয়াই। অ্যাটম এক্স এর ইলেকট্রনের টুয়ার্ডস বেশি অ্যাট্রাকশন, অ্যাটম ওয়াই এর ইলেকট্রনের টুয়ার্ডস অ্যাট্রাকশন কম। কে বেশি এনার্জি রিলিজ করবে? এক্স ও ওয়াই? এক্স। ইলেকট্রন বেসিক্যালি অ্যাটমের কে পুল করে নিয়ে আসে? নিউক্লিয়াস। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কার নিউক্লিয়াস পাওয়ারফুল? বুঝাতে পেরেছি? এজন্য নিউক্লিয়াস ইলেকট্রনকে অনেক ফোর্স নিয়ে পুল করে নিয়ে আসে। অ্যাজ এ রেজাল্ট ও ইলেকট্রন কি এনার্জি রিলিজ করেও কি বেশি। ইজ ইট ক্লিয়ার? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির মিনিং কি? ফরমেশন অফ হুইচ আয়ন? ফরমেশন অফ নেগেটিভ আয়ন। এখানে এনার্জি রিকোয়ার্ড রিলিজড, রিলিজড কে ইলেকট্রন গেইন করে? অ্যাটম। কতটুকু? 1 মোল। কোন স্টেটে? গ্যাসিয়াস। কয়টা ইলেকট্রন নেয়? 1 মোল। নিয়ে কি ফর্ম করে? ইউনিনেগেটিভ আয়ন। ইউনিনেগেটিভ আয়নের স্টেট কি? গ্যাসিয়াস। কতটুকু ইউনিনেগেটিভ আয়ন? 1 মোল। যে এনার্জি রিলিজ হবে তার নাম কি? ইলেকট্রন অ্যাফিনিটি। বুঝেছেন? এটা স্যার ইউনিট 2 তে লাগবে, আবারও বলছি, হ্যাঁ ইউনিট 2 তে লাগবে। সো ইলেকট্রন অ্যাফিনিটি, ইজ ইট ক্লিয়ার? ইলেকট্রন অ্যাফিনিটি কি? এটা কি আয়নাইজেশনের সাথে সিমিলার না? জাস্ট এক্স্যাক্টলি অপোজিট। এবার একটু দেখেন, তাহলে এক্স আর ওয়াই দুটো অ্যাটমের কথা বলেছি, দুটাই ইলেকট্রন গেইন করবে। এক্স ইলেকট্রন গেইন করে, ওয়াই ইলেকট্রন গেইন করে। এক্স এর নিউক্লিয়াসের ইলেকট্রন অ্যাট্রাক্ট করার এবিলিটি বেশি, তাহলে এক্স কি করবে? ইলেকট্রনকে বেশি পুল করবে। ওয়াই এত পুল করবে না। তাহলে এক্স আর ওয়াই দুটাই যখন ইলেকট্রন গেইন করবে, বেশি এনার্জি রিলিজ করবে কে? এক্স। বুঝেছেন? কে বেশি এনার্জি রিলিজ করবে? এক্স। ওকে ফাইন। এখন এখান থেকে দেখেন, এই যে ইলেকট্রন অ্যাফিনিটি, এটাকে লিখি ইএ। It is the formation of negative ion. Formation of what? Negative ion. First electron affinity. The amount of energy released when 1 mole of gaseous atom of an element gains 1 mole of electrons to form 1 mole gaseous uninegative ion. First electron affinity is exothermic. এটুকু বুঝছেন? এখন এখান থেকে একটা পয়েন্ট আমি একটু বলি, স্যার ক্লোরিন। আচ্ছা ক্লোরিন দেখেন, একটু ক্লোরিন, ক্লোরিন আর ব্রোমিন এ দুটোকে কম্পেয়ার করি, আগে একটু বুঝেন। স্যার ক্লোরিনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 7। ব্রোমিনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 7। ক্লোরিনের শেল কয়টা? 3টা। ব্রোমিনের শেল কয়টা? 4। তার মানে কার নিউক্লিয়াস বেশি শিল্ডেড? ব্রোমিন। তার মানে ব্রোমিন আর ক্লোরিনের নিউক্লিয়াস, কোন নিউক্লিয়াসের ইলেকট্রন পুল করার এবিলিটি বেশি? কার? ক্লোরিনের। তাহলে কে বেশি ইলেকট্রন পুল করবে? ক্লোরিন। তাহলে ইলেকট্রন পুল করার টাইমে কে বেশি এনার্জি রিলিজ করবে? ক্লোরিন আর ব্রোমিন? তার মানে
ক্লোরিন আর ব্রোমিনের ইলেকট্রন যখন গেইন হবে, ক্লোরিন একটা ইলেকট্রন গেইন করে, ব্রোমিন একটা ইলেকট্রন গেইন করে, তার রিঅ্যাকশনটা বেশি ভিগোরাস হবে। ক্লোরিনের, আপনি ও লেভেল থেকে পড়েছেন, ক্লোরিন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান ব্রোমিন। দ্যাটস দ্য রিজন। ইজ ইট ক্লিয়ার? তাহলে ক্লোরিন আর ব্রোমিন এদের মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ? ক্লোরিন। বাট স্যার এত ইজিলি তো বলবেন না, আপনাকে শিল্ডিং নিয়ে বলতে হবে, নিউক্লিয়ার চার্জ নিয়ে বলতে হবে। তাহলে ক্লোরিনের 3 শেলস, ব্রোমিনের 4 শেলস, কার ইনার শেল ইলেকট্রন বেশি? ব্রোমিন। কার নিউক্লিয়াস বেশি শিল্ডেড? ব্রোমিন। কার নিউক্লিয়াসের চার্জ লেস ইফেক্টিভ ফর দ্য আউটারমোস্ট শেল? ব্রোমিন। তার মানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম কার? ব্রোমিনের। ব্রোমিন ইলেকট্রনকে পুল করবে সেম না কম? কম। তাহলে ক্লোরিন আর ব্রোমিন এদের মধ্যে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি কার? ক্লোরিনের। তো বেশি এনার্জি রিলিজ করবে কে? ক্লোরিন। আর ক্লোরিন আর ব্রোমিন দে বিলং টু দ্য সেম গ্রুপ, রাইট? সেখান থেকে কি বুঝলেন? ইলেকট্রন অ্যাফিনিটি ডাউন দ্য গ্রুপ কি? ডাউন দ্য গ্রুপ ডিক্রিজেস। ইজ ইট ক্লিয়ার? ইলেকট্রন অ্যাফিনিটি ডাউন দ্য গ্রুপ কি বলেছেন? ডিক্রিজ না ইনক্রিজ? ডিক্রিজেস। ওকে ফাইন। ইলেকট্রন অ্যাফিনিটি ডাউন দ্য গ্রুপ বললেন কি হবে? ডিক্রিজেস, রাইট? ওকে, তাহলে বলেন ইলেকট্রন অ্যাফিনিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গ্রুপ 1 তো ইলেকট্রন গেইন করে না, ওরা তো ইলেকট্রন লুজ করে। এই সাইজ অফ অ্যাটম যত ইনক্রিজ করবে, ইলেকট্রন লুজ করা কি হবে? ইজি আর ডিফিকাল্ট? ইজি। আর সাইজ অফ অ্যাটম যত ইনক্রিজ করবে, ইলেকট্রন গেইন করা কি হবে? ইজি আর ডিফিকাল্ট? ডিফিকাল্ট হবে। আপনি কি শিখলেন? ইলেকট্রন অ্যাফিনিটি ডাউন দ্য গ্রুপ কি? ডিক্রিজেস। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড কি হবে? ইনক্রিজ করবে। ওকে ফাইন। ব্যাক টু দ্য পয়েন্ট। দেখেন এখানে পিরিয়ডিক টেবিলে লেফটে কারা থাকে? মেটাল। রাইটে কারা? তো কে ইলেকট্রনের টুয়ার্ডস বেশি অ্যাট্রাক্টেড হবে? তার মানে এদের ইলেকট্রন অ্যাফিনিটি কি? কম। অ্যাক্রস দ্য পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি কি? বাড়ছে। তার মানে যত আপনি অ্যাক্রস দ্য পিরিয়ড যাবেন, ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি বাড়তে থাকে। আর যত ডাউন দ্য গ্রুপ আসবেন, ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি কি? কমছে। ইজ ইট ক্লিয়ার? এখন আপনি যেটা বললেন, গ্রুপ 1 এ তো মেটাল, মেটালের রিঅ্যাক্টিভিটি ডাউন দ্য গ্রুপ কি? ইনক্রিজ করে। গ্রুপ 7 এটা নন মেটাল, এদের বিহেভিয়ার কেমন? মেটালের ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি কি? ডিক্রিজ। আর এখানে ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ। বুঝেছেন? এটা কনক্লুশন। স্যার তাহলে মেটালের জন্য ম্যাটার করে আয়নাইজেশন এনার্জি, আর নন মেটালের জন্য কি? ইলেকট্রন অ্যাফিনিটি। ইজ ইট ক্লিয়ার? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ডাউন দ্য গ্রুপ ডিক্রিজেস, অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজেস। যদি ভুলে যান, একটা পয়েন্ট মনে রাখবেন, পিরিয়ডিক টেবিলে লেফটে মেটাল, রাইটে নন মেটাল, কাদের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি? নন মেটালে। তার মানে অ্যাক্রস দ্য পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করছে, সো ডাউন দ্য গ্রুপ। তাহলে তো এটা ইজি, ব্রোমিন আর আয়োডিন এদের মধ্যে কে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি শো করবে? ব্রোমিনের ডিসটেন্স কম নিউক্লিয়াস থেকে, ব্রোমিনের শেল কম, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্স কম, তো ব্রোমিন ইলেকট্রনকে কি বেশি পুল করবে কম্পেয়ার টু আয়োডিন। এজন্য সবচেয়ে স্লো রিঅ্যাকশন কার? আয়োডিন। অ্যাস্টাটাইন দরকার নেই, ইটস ওকে। আয়োডিন। এটা বুঝছেন রিঅ্যাক্টিভিটি কেন কমে যাচ্ছে? ইজ ইট ক্লিয়ার? এখন এখান থেকে দেখেন একটা পয়েন্ট। তাহলে সরি, এই যে ইলেকট্রন অ্যাফিনিটি। স্যার এখন একটা পয়েন্ট দেখেন, এই স্যার ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি কত? -349। আর অক্সিজেনের ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি কত? -142। তার মানে কি ক্লোরিন আর অক্সিজেন এদের মধ্যে ইলেকট্রন গেইন করার টাইমে বেশি এনার্জি রিলিজ করে কে? ক্লোরিন। আচ্ছা, সকালের ব্যাচে স্টুডেন্টের একটা প্রবলেম হলো, ওই প্রবলেম আপনাদের মধ্যে অনেকেরই এইভাবে চিন্তা করেন। হ্যাঁ, আমাকে একটু বলবেন -10 আর -20 কোনটা গ্রেটার? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, কোনটা? ওটা ম্যাথস ক্লাসে। হ্যাঁ, আমাদের নাম্বার লাইন নেই।
আপনি যদি নাম্বার লাইন ফলো করেন, আমি জানি হ্যাঁ এই প্রবলেম অনেকেরই হয়, আমি যদি নাম্বার লাইন ফলো করি, এই যে নাম্বার লাইন দেখেন, এটা 0, এটা -10, এটা -20, এটা +10, তো রাইটে যেটা থাকে ওটাই তো গ্রেটার হয়। তো -10 আর -20 এদের মধ্যে কে গ্রেটার? -10 গ্রেটার, এটাই তো। আমাদের কেসে আমরা এই মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি কি? এনার্জি রিলিজড। এই মাইনাস দিয়ে কি রিপ্রেজেন্ট করি? এনার্জি রিলিজ। আমাদের ম্যাগনিটিউড ম্যাটার করে, সাইন না। তো দুটাই তো নেগেটিভ। এখন দুটাই যদি নেগেটিভ হয়, -349 -142 কোনটা গ্রেটার? -349 গ্রেটার। এই মাইনাস সাইন কি ইন্ডিকেট করে? এনার্জি রিলিজ হয়। এই মাইনাস সাইন কি ইন্ডিকেট করে? এনার্জি রিলিজ হয়। তো এখানে 142 এনার্জি রিলিজ হয়, এখানে 349 এনার্জি রিলিজ হয়, তো কোন ভ্যালুটা গ্রেটার? এক্সামে যদি লিখেন, যদি কনফিউজ হয়ে যান, ম্যাগনিটিউড এই ওয়ার্ডটা লিখে তারপর লিখবেন, তাহলে আর প্রবলেম হবে না, মনে থাকবে। ম্যাথসে কোনটা গ্রেটার? নিউমেরিক্যাল ভ্যালু যদি বলি কোনটা? -142 ইজ গ্রেটার দেন -349। আমাদের তো এটা নাম্বার লাইনের মাইনাস না, আমাদের মাইনাস কি রিপ্রেজেন্ট করে? এনার্জি রিলিজ হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। ম্যাগনিটিউড কোনটার বেশি? 349 142। এখন স্যার এখান থেকে পয়েন্ট দেখেন, ক্লোরিন যখন একটা ইলেকট্রন গেইন করে তার এনার্জি রিলিজ হয় 349, আর অক্সিজেন যখন একটা ইলেকট্রন গেইন করে তার এনার্জি রিলিজ হয় কত? 142। স্যার অক্সিজেনের শেল কয়টা? অক্সিজেনের শেল কয়টা? 1 2, এটা না অক্সিজেনের শেল। আর ক্লোরিনের শেল কয়টা? 1 2 3। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন বলেন, কার নিউক্লিয়াস থেকে ডিসটেন্স কম? অক্সিজেনের। কার শিল্ডিং কম? অক্সিজেনের। তাহলে ইলেকট্রনকে বেশি পুল করার কথা কার? অক্সিজেন। ডেফিনেটলি অক্সিজেনের নিউক্লিয়াস আর ক্লোরিনের নিউক্লিয়াস, কার নিউক্লিয়াস ইলেকট্রনকে বেশি পুল করে? অক্সিজেনের নিউক্লিয়াসই বেশি পুল করে। তাহলে তো এনার্জি রিলিজ হওয়ার কথা অক্সিজেনের বেশি, বাট অক্সিজেনের এনার্জি রিলিজ কি দেখছি? কম। Why is it so? এবার একটু বুঝেন, দেখেন অক্সিজেন, আচ্ছা অক্সিজেনের আরেকটা শেল আমি দেই, তাহলে রিলেট করতে পারবো। এই যে সেটা অক্সিজেনের নিউক্লিয়াস, কয়টা প্রোটন? 8। এটা অক্সিজেনের ফার্স্ট শেল। এটা ক্লোরিনের নিউক্লিয়াস, কয়টা প্রোটন? 17। কার নিউক্লিয়াসের চার্জ বেশি? ক্লোরিনের। বাট ক্লোরিনের এটা ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, ক্লোরিনের শেল কি বেশি না ইনার শেল? ক্লোরিনের অক্সিজেনের চেয়ে কি বেশি? শিল্ডিং বেশি। ক্লোরিনের নিউক্লিয়ার চার্জ তো বেশি। ক্লোরিন has 17 protons, oxygen has 8 protons. ক্লোরিনের ইনার শেল ইলেকট্রন 10, ফার্স্ট শেলে কয়টা ইলেকট্রন? 2, সেকেন্ড শেলে 8। তো ক্লোরিনের ইনার শেল ইলেকট্রন 10, অক্সিজেনের ইনার শেল ইলেকট্রন 2। শিল্ডিং বেশি কার? ক্লোরিন। শিল্ডিং বেশি হলে নিউক্লিয়াসের চার্জ কি? শিল্ডিং বেশি হলে নিউক্লিয়াসের চার্জ কি বেশি ইফেক্টিভ হবে না কম? কম। শিল্ডিং কি বলছে? কার নিউক্লিয়াসের পাওয়ার বেশি? অক্সিজেনের। ডেফিনেটলি অক্সিজেনের নিউক্লিয়াসের পাওয়ার বেশি, অ্যাট্রাক্ট করে এবিলিটি বেশি। সো ওয়্যার ইজ দ্য প্রবলেম? অক্সিজেন কেন কম এনার্জি রিলিজ করছে? এবার একটু বুঝেন, অক্সিজেনের এই সেকেন্ড শেল, এই অক্সিজেনের সেকেন্ড শেলে কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6। এটা বুঝছেন? আর ক্লোরিনের আউটার মোস্ট শেল নাম্বার 3, এর কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6 7। কোন জায়গায় ইলেকট্রন গুলো দূরে দূরে আছে আউটার শেলের? কোথায়? ক্লোরিনের। তার মানে অক্সিজেনের নিউক্লিয়াস যখন একটা ইলেকট্রন পুল করে আনতে যায়, অক্সিজেনের আউটার শেলের ইলেকট্রন গুলো ক্লোজ অনেক। এরা করে কি? যে ইলেকট্রনটা আসছে তাকে রিপেল করে। আর এখানে কি? এখানে সব ইলেকট্রন গুলো একটু দূরে দূরে। যে ইলেকট্রন এক্সট্রা আসছে, কে পুল করে আনছে? নিউক্লিয়াস। এই ইলেকট্রনস গুলো ওই ইনকামিং ইলেকট্রনকে এত রিপেল করে না। আচ্ছা কিভাবে বুঝবো? নাও জাস্ট ইমাজিন একটা ছোট ডাইনিং টেবিল 6 চেয়ারের, আপনারা 6 জন ফ্রেন্ড, খুবই কনজেস্টেড,
একজন আরেকজনের সাথে অ্যাডজাস্টমেন্ট এভাবে করে বসেছেন, এর মধ্যে আর একজন আসছে, বসতে দিতে পারবেন কি? ইজ ইট ক্লিয়ার? এবার একটা বড় ডাইনিং টেবিল যেখানে আপনারা 7 স্টুডেন্টস বসেছেন, বাট আপনাদের মধ্যে অনেক গ্যাপ। এখানে যদি একজন আসে তখন তো বলবেন ইজিলি ওকে টেক এ চেয়ার, হ্যাভ এ সিট। ইজ ইট ক্লিয়ার? কোন জায়গায় রিপালশন বেশি? এই যে ছোটটা লাইক হচ্ছে অক্সিজেনের শেল কি ছোট, ইলেকট্রনস গুলো 6 ইলেকট্রন, ইলেকট্রনস গুলো ক্লোজ, এক্সট্রা যে ইলেকট্রন আসবে ওটাকে এরা রিপল করে। আর ক্লোরিনের 7 ইলেকট্রনস, বাট শেল কি অনেক বড়, এই জন্য ইনকামিং ইলেকট্রনকে এরা এত বেশি রিপল করে না। ডাজ ইট মেক সেন্স? তাহলে ক্লোরিন আর অক্সিজেন কার নিউক্লিয়াসের পুল করার এবিলিটি বেশি? অক্সিজেন, বাট স্টিল এনার্জি রিলিজ কম করছে কে? অক্সিজেন। কেন? বিকজ অক্সিজেন আউটার মোস্ট শেলের ইলেকট্রন কি করে? রিপল করে কাকে? কোন ইলেকট্রন? ইনকামিং যেটা আসছে। দেখেন এখান থেকে এই যে why is the first ionization energy of chlorine greater than that of oxygen? The incoming electron feels more repulsion for the outermost electrons of oxygen. তাহলে কি হবে? Nuclear charge of chlorine is more than the nuclear charge of oxygen. Is it clear? Or 8 proton আর এখানে কি 17 proton. So the incoming electron feels more attraction towards the nucleus of chlorine and hence more energy is released. এটা একটু ড্র করে রাখেন, এটা একটু ড্র করেন। এটা একটু ড্র করেন। এই ইজ ইট ডান? এবার একটু এখান থেকে দেখেন স্যার, তাহলে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, এবার সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। স্যার এবারও সেম একই কথাই বলবো, ইলেকট্রন লুজ করার টাইমে কি এট এ টাইম লুজ হয়? ওয়ান বাই ওয়ান। গেইন করার টাইমে আগে একটু দেখবেন, কিচ্ছু লিখবেন না, আগে একটু দেখেন। অক্সিজেন ইলেকট্রন গেইন করে কি হয়? ও মাইনাস।
আবার আরেকটা ইলেকট্রন গেইন করে কি হবে ও 2 মাইনাস, এটাকে লিখছি গেইন কয়টা ইলেকট্রন 1 ইলেকট্রন, এটাকে কি লিখবেন গেইন 1 ইলেকট্রন। এটার নাম কি ইলেকট্রন অ্যাফিনিটি স্যার ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, আর এটার নাম কি সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। এবার একটু বুঝান স্যার ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন ফার্স্ট ইলেকট্রন গেইন করে কে অক্সিজেন অ্যাটম, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটিতে ইলেকট্রন গেইন করে কি ও মাইনাস আয়ন, এর চার্জ অলরেডি কি মাইনাস, এর চার্জ অলরেডি কি মাইনাস, সে আবার কি নিবে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি মাইনাস, এখন একটা আরেকটাকে রিপল করবে না, করবে, যদি করে এই মাইনাস ইলেকট্রন তো নিতে চাবে না, চাবে, আর আমাকে ইলেকট্রন ভিতরে দিতে হলে কি এই ইলেকট্রনটাকে পুশ করে ভিতরে দিয়ে দিতে হবে, তার মানে এখানে এনার্জি কি রিলিজ না এনার্জি রিকোয়ার্ড, এই জন্য সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি থেকে ইলেকট্রন দিতে হলে এনার্জি রিকোয়ার্ড হয়। ডিফারেন্সটা বুঝছেন? শুধু এক্সোথার্মিক কোনটা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, যদি থার্ড বলি তাহলে তো O2 মাইনাস কে ইলেকট্রন দিতে হবে, রাইট? O2 মাইনাস অলরেডি মাইনাস, ও ইলেকট্রন নিতে চাবে, ইলেকট্রনকে অ্যাট্রাক্টই করবে না, রিপেল করবে। আর আপনি যদি ইলেকট্রন ভিতরে দিতে যান আপনাকে কি এনার্জি দিয়ে ইলেকট্রনকে পুশ করে ভিতরে দিয়ে দিতে হবে, তার মানে সেকেন্ড আর থার্ড ইলেকট্রন অ্যাফিনিটি কি হয় এন্ডোথার্মিক। শুধু কোন ইলেকট্রন অ্যাফিনিটি এক্সোথার্মিক ফার্স্ট, তাহলে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি এক্সোথার্মিক, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি কি এন্ডোথার্মিক, তাহলে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশন কি হবে, ইট ইজ দ্য এনার্জি রিলিজড required to add 1 mole electrons into 1 mole of gaseous uninegative ion to form 1 mole gaseous dinegative ion, এটাই তো সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। দেখেন এই যে the amount of energy required to add 1 mole electron to 1 mole gaseous uninegative ions and form 1 mole gaseous dinegative ion. Second electron affinity is endothermic because the incoming electron feels the repulsion. Electron repulsion. এই জন্য অক্সিজেন দেখেন O মাইনাস গ্যাস, ইলেকট্রন গেইন করে কি হয় O2 মাইনাস, এখানে এনার্জি রিকোয়ার্ড না রিলিজড রিকোয়ার্ড, এই যে E2 লিখেছি মানে ইলেকট্রন অ্যাফিনিটি কত নম্বর সেকেন্ড, এনার্জি কি হয় রিকোয়ার্ড কত 844 কিলোজুল, তার মানে শুধু কোন ইলেকট্রন অ্যাফিনিটিতে এনার্জি রিলিজ হবে ফার্স্ট, এই যে only the first electron affinity is exothermic and all other electron affinities are endothermic. Exactly যা দেখছেন কপি করুন, এখানে যা দেখছেন কপি করবেন। না না বাইরে থেকে আউটার মোস্ট শেলে দিচ্ছি, কি হ্যাঁ আউটার থেকেই তো রিপেল করছে, ইনারটা তো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কোন জায়গায় আউটারটাতে, আরো এনার্জি লাগছে মানে বাইরে থেকে এনে আবার দিব। ইজ ইট ডান? এখন এখান থেকে দেখেন সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি ইরেজ করব, এই যে ট্রেন্ডস ইন ইলেকট্রন অ্যাফিনিটি, স্যার এটা কি বলেছি ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, এই ইলেকট্রন অ্যাফিনিটি ডাউন দ্য গ্রুপ কি ডিক্রিজ করবে, কেন এই যে শিল্ডিং এর কথা বলতে হয়, নিউক্লিয়ার চার্জের কথা বলতে হয়, এই যে সাইজ অফ অ্যাটম ইনক্রিজেস ইনার্শিয়াল ইলেকট্রন ইনক্রিজ, shielding effect increases, electron repulsion increases, effective nuclear charge decreases, so the incoming electron feels less attraction towards the nucleus and hence less energy is needed. Our value of first electron affinity across the period কি increase করে, across the period increase করে, across the period কি same,
Inertial electron and hence shielding same. Nuclear charge increase করে, so nucleus এর effective charge increase করছে, nucleus বেশি এনার্জি দিয়ে ইলেকট্রনকে কি করবে, attract করতে পারে। So nuclear charge increases across the period due to increase in number of protons. তার মানে across the period electron affinity কি হয়, increase করে। Shielding effect remains same across the period. Effective nuclear charge increases across the period, so the incoming electron feels more attraction towards the nucleus and hence the value of first electron affinity becomes more exothermic. এবার দেখেন first electron affinity across period 2, এই যে first electron affinity across period 2, এই যে কিলোজুল পার মোল। তাই গ্রুপ 2 তে কি কি, পিরিয়ড 2 তে কি কি আছে, আই রিপিট, এই পিরিয়ড 2 তে কি কি আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এই তো। অ্যাক্রস দ্য পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি কি ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে। সো আগে একটু দেখেন এখান থেকে চেঞ্জ কোন জায়গায় আসে। স্যার আগে একটু দেখবেন, দেখেন স্যার আমরা তো শিখেছি অ্যাক্রস দ্য পিরিয়ড আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করবে, বাট এখানে কি দেখলাম, এখানে আবার জিগজ্যাগ লাইন দেখছি, এন্ড এই জিগজ্যাগ লাইনটা কেন আসে? স্যার আগে একটু দেখবেন, তারপর এটা সেন্স মেক যদি করে তাহলে ড্র করবেন। লিথিয়াম, বেরিলিয়াম, স্যার অ্যাক্রস দ্য পিরিয়ড, আবারও বলছি অ্যাক্রস দ্য পিরিয়ড ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি কি ইনক্রিজ করে, এখানে কি দেখলেন, ইনক্রিজ তো বুঝেছি, এই ইনক্রিজটাতে তো প্রবলেম নেই, এই ইনক্রিজের প্রবলেম, বাট ড্রপ কেন করলো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। অ্যান্সার আমি এখানে লিখি একটু, হ্যাঁ, লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s1। লিথিয়াম যদি একটা ইলেকট্রন গেইন করে ইলেকট্রনকে কোথায় রাখবে, 2s এ। লিথিয়ামের ইলেকট্রন 2s, একটা ইলেকট্রন গেইন করলে লিথিয়ামের কি 2s টা একটু স্টেবল হবে, লিথিয়াম তো চায় ইলেকট্রন গেইন করি, এই জন্য এনার্জি রিলিজ করবে। এরপর নাম্বার 2 তে ছিল বেরিলিয়াম, বেরিলিয়াম 4, ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখেন 1s 2 2s 2 2p আছে না স্যার, ওকে। যদি বেরিলিয়াম একটা ইলেকট্রন গেইন করে এই ইলেকট্রনকে কোথায় রাখতে হবে, 2p। বেরিলিয়ামের কোনো দরকার আছে পি তে ইলেকট্রন রেখে পি কে আনস্টেবল করার, এজন্য বেরিলিয়াম ইলেকট্রনের টুয়ার্ডস অ্যাট্রাকশন বেশি দেখাবে না কম, এজন্য এনার্জি কম রিলিজ হয়, নিচে চলে আসছে। ইজ ইট ক্লিয়ার এই ড্রপিংটা কেন হলো? এরপর বেরিলিয়ামের পর আসছে বোরন, বোরন যদি হয় 5, ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2, তারপর কি 2s2, তারপর 2p1,
তো বোরন একটা ইলেকট্রন গেইন করলে কি 2p2 হবে। ওকে ফাইন, তো বোরন নিবে একটা ইলেকট্রন। কার্বন 6, ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p2। কার্বন একটা নিলে কি হবে 2p3 হবে। কার্বন তো চায় একটা ইলেকট্রন নিয়ে নেই। এরপর নাইট্রোজেন 7, ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p3। নাইট্রোজেন যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় 2p কি হবে 4। নাইট্রোজেন তো এখন বেশি স্টেবল, একটা ইলেকট্রন দরকার ওর, নিবে না। দ্যাটস ওয়াই নাইট্রোজেন দেখেন কম এনার্জি রিলিজ করে ড্রপ করেছে। ইজ ইট ক্লিয়ার? নাইট্রোজেনের পর অক্সিজেন, অক্সিজেন 8, তাহলে এটা কি হবে 1s2 2 2p কত 2p4 and fluorine 9, ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p5। সবচেয়ে বেশি ইলেকট্রন দরকার কার? ফ্লোরিনের একটা ইলেকট্রন, ফার্স্ট ইলেকট্রন এফিনিটি তো বলছি। তো ফ্লোরিন একটা ইলেকট্রন গেইন করলে কি হবে 2p6, সেই জন্য ফ্লোরিন অনেক বেশি। বাট ফ্লোরিনের পর আরেকটা এলিমেন্ট ছিল নিয়ন, লিখিনি তো স্যার? আয়নাইজেশনের টাইমে তো লিখেছিলাম। আয়নাইজেশন যখন হয় আমরা কি করি? আয়নাইজেশন যখন হয় আমরা কি করি? এনার্জি দেই। তো এনার্জি দিলে তো স্যার এটা ম্যাটার করে না নোবেল গ্যাস নাকি, সবারই তো ইলেকট্রন বের হবে। বাট এই যে এখানে এনার্জি কে রিলিজ করছে? অ্যাটম। তার মানে এখানে তো অ্যাটমের ইন্টারেস্ট থাকতে হবে ইলেকট্রনের টুয়ার্ডস। নোবেল গ্যাস ওর তো ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি না। সো আপনি নোবেল গ্যাসকে ইলেকট্রন দিবেন, সে নিবে না। তার মানে নোবেল গ্যাসকে নেগেটিভ করা কি যাবে? নোবেল গ্যাসকে কখনো নেগেটিভলি চার্জ করা যাবে না। বাট নোবেল গ্যাসকে পজিটিভ চার্জ করা যায়। হ্যাঁ, এনার্জি দিবেন ইলেকট্রন বের হয়ে যাবে। ডাজ ইট মেক সেন্স? তার মানে নিয়নকে চাইলে আমরা পজিটিভ করতে পারি, বাট নিয়নকে চাইলে নেগেটিভ করতে পারবো না, বিকজ ওখানে ডিপেন্ডেন্ট কোনটা ছিল? আয়ন। ইলেকট্রন ডিপেন্ডেন্ট অন হোয়াট? এনার্জি। আর এখানে ডিপেন্ডেন্ট কোনটা? এনার্জি অন হোয়াট? ইলেকট্রন। তার মানে অ্যাটম ইলেকট্রন গেইন করবে কি করবে না এটা তো অ্যাটমের ইচ্ছা। বাট আমি যদি এনার্জি দেই তাহলে অ্যাটম কি করবে? বুঝ তো করবে ইলেকট্রন। তার মানে অ্যাটমকে পজিটিভ করা ইজি না নেগেটিভ? অ্যাটমকে আমরা পজিটিভ করতে পারি, বাট অ্যাটমকে নেগেটিভ আমরা করতে পারবো না, ওটা অ্যাটমকে নিজেই নেগেটিভ। এই জন্য এখানে নোবেল গ্যাস আসবে না। প্যাটার্নটা ড্র করেন, ইলেকট্রনিক কনফিগারেশন লিখে নেন। প্যাটার্ন ড্র করেন, ইলেকট্রনিক কনফিগারেশন লিখেন। Is it done? Done? ইরেজ করবো? এই রাইস গুলো নিয়ে তো প্রবলেম নেই, প্রবলেম কোন জায়গায়? ড্রপিং গুলো নিয়ে, বিকজ অ্যাক্রস দ্য পিরিয়ড ইলেকট্রন এফিনিটি ইনক্রিজ করবে, এটাই অবভিয়াস। বাট ড্রপিং গুলো কেন হয়? বেরিলিয়াম আর নাইট্রোজেন এদেরই প্রবলেম। হ্যাঁ, ইরেজ করবো? কি এটা হয়নি? এখনো তো ড্র করছে দেখি। ওকে স্যার, এখান থেকে দেখেন এই যে জাস্ট ফার্স্ট ইলেকট্রন এফিনিটি ইনক্রিজেস অ্যাক্রস দ্য পিরিয়ড। এবার এখান থেকে বেরিলিয়াম, বেরিলিয়ামের কি হবে 1s, আর কি 2s। কয়টা ইলেকট্রন? 2। The incoming electron feels repulsion by completely filled 2s orbital electrons, and the added electron puts into an empty p orbital, which makes the orbital partially filled and hence unstable. So less energy is released. এবার নাইট্রোজেন কি হবে 1s
2s আর কি 2p 1s এ কয়টা ইলেকট্রন 2 2s এ কয়টা ইলেকট্রন 2 2p তে কয়টা 3 নাইট্রোজেন একটা ইলেকট্রন গেইন করলে p অরবিটাল কি হয়ে যায় নাইট্রোজেন একটা ইলেকট্রন গেইন করলে p অরবিটাল কি হয়ে যায় p4 আনস্টেবল সো নাইট্রোজেন ইলেকট্রন গেইন করবে না দেখেন এখানে কি লেখা the incoming electron feels extra repulsion by the three unpaired electrons in p orbital and the added electron goes into an half filled p orbital which makes it partially filled and hence unstable so less energy is released এটুক বুঝছেন and last একটা question down the group electron affinity কি হয় ডিক্রিজ করে ওকে ফাইন দেখি একটু ডাউন দ্য গ্রুপ যদি ইলেকট্রন এফিনিটি ডিক্রিজ করে এই যে এখান থেকে আমি এই সাইডে একটু লিখি হ্যাঁ ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন এফিনিটি যদি ডিক্রিজ এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইলেকট্রন এফিনিটি কি হবে এই যে ফার্স্ট ইলেকট্রন এফিনিটি কি হয় ফার্স্ট ইলেকট্রন এফিনিটি কি ডিক্রিজেস দা এখন একটু বুঝেন এই ফার্স্ট ইলেকট্রন এফিনিটি লিখেছি ডিক্রিজেস এতে সবারই আউটার শেলে কয়টা ইলেকট্রন 7 এটা নিয়ে তো প্রবলেম নেই ফ্লোরিনের কয়টা শেল দুইটা তো ফ্লোরিনের আউটার মোস্ট শেল নাম্বার কত 2 এই সেকেন্ড শেলে ফ্লোরিনের কয়টা ইলেকট্রন 7 ক্লোরিনের কয়টা শেল তিনটা ক্লোরিনের আউটার মোস্ট শেল নাম্বার কত 3 এখানেও কয়টা ইলেকট্রন 7 what do you think কার ইলেকট্রনস গুলো ক্লোজ ক্লোরিন না ফ্লোরিন ফ্লোরিন এক্সট্রা যখন একটা ইলেকট্রন আসবে কারা বেশি রিপেল করবে ফ্লোরিন whereas it was expected ফ্লোরিন ইলেকট্রনকে বেশি পুল করবে ফ্লোরিনের নিউক্লিয়াস আসলেই বেশি পুল করে বাট প্রবলেম করে কি আউটার মোস্ট শেলের ইলেকট্রনস গুলো বুঝাতে পেরেছি ফ্লোরিনের শেল তো ছোট অ্যাজ এ রেজাল্ট ইলেকট্রনস গুলো ক্লোজ রিপেল করে বেশি ক্লোরিনের শেল কি ক্লোরিনেরও 7 ইলেকট্রন বাট ক্লোরিনের আউটার মোস্ট শেল নাম্বার কি 3 ইলেকট্রন গুলো একটু দূরে দূরে থাকবে না তাহলে এত কিছু পড়ানোর রিজনই ছিল আপনাদের ইউনিট 2 তে একটু বলি আপনারা ও লেভেলে টপ চ্যাপ্টার 11 পড়েছেন ও লেভেলে গ্রুপ 1 মেটাল আবার চ্যাপ্টার 12 ছিল গ্রুপ 7 তার মানে গ্রুপ 1 আর গ্রুপ 7 এটা ইউনিট 2 তেও পড়তে হবে তো ওখানে যদি বলি যে ফ্লোরিনের ইলেকট্রন এফিনিটি কম বুঝতে পারবেন দেখেন এখানে কি লেখা এই যে the value of first electron affinity decreases down the group কি ডিক্রিজ করে but first electron affinity of ক্লোরিনের ফার্স্ট ইলেকট্রন এফিনিটি কার চেয়ে বেশি ফ্লোরিনের চেয়ে বেশি আসলে ফ্লোরিনের চেয়ে বেশি না ফ্লোরিনেরটা কম বুঝাতে পেরেছি ক্লোরিনেরটা বেশি কেন হয়ে গেল ক্লোরিনেরটা কম দ্যাটস ওয়াই কেন কম ফ্লোরিনের শেল ছোট দেখে ইলেকট্রনস গুলো ক্লোজ ইলেকট্রন গুলো রিপেল করে কি বেশি তো যে বাইরে থেকে যে ইলেকট্রন আসবে ওরা কি রিপেল করবে না এই যে অক্সিজেনের যে কনসেপ্ট বললাম তাহলে এখান থেকে প্রবলেম করে কে ফ্লোরিন আর কি ক্লোরিন বাদ বাকি গুলো সব ঠিক আছে দেখেন সো এটা একটু লিখতে হবে এই কোয়েশ্চেনের পাশে পেজ নাম্বার 29 এটা একটু লিখেন আমি যেভাবে লিখেছি এটা একটু লিখেন শেষ করতে হবে তাই নোট লিখেন লিখেছেন এই কোয়েশ্চেনে স্টার মার্ক দেন লিখে রাখেন ইউনিট 2 এই যে ইউনিট 2 টপিক 8C টপিক 8C মানে আমি যতই বলি হ্যাঁ এটা আপনাদের মনে থাকবে না এগুলো জানি তো এই যে টপিক 8 যখন পড়াবো না এই কথাগুলো আবার বলতে হবে আমাকে বিকজ আমি জ্যান ব্যাচে এখন এই টপিক 8 পড়াচ্ছি এই পুরো অ্যাটমিক স্ট্রাকচার রিভিশন করাতে হচ্ছে আয়নাইজেশন এনার্জি কি কিভাবে আয়নাইজেশন চেঞ্জ হয় মনে থাকে না তো দেখেন এই যে এরপর এই যে এখান থেকে এই both chlorine and chlorine have 7 electrons in the outermost shell
outermost shell of fluorine is smaller than the outermost shell of chlorine. Electron repulsion is greater in fluorine. Incoming electron feels greater repulsion for the outer shell electron of fluorine, and hence value of first electron affinity becomes less exothermic. এখন একটু বলি আপনাদের এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম এই চ্যাপ্টার অলমোস্ট শেষ। কেন অলমোস্ট বলছি একটু বলে দেই স্যার। এই চ্যাপ্টারে আমি ক্লাসে যা বলেছি এর বাইরে কিছু আসবে না। কেন বলে দেই। এই চ্যাপ্টারে দুইটা টপিক, ছোট ছোট দুটো টপিক। একটা আছে নিউক্লিয়ার রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন 2014 এ আসে, তারপর আর আসেনি, বাট আমি পড়াবো, বুঝছেন? এরপর আরেকটা আছে মেল্টিং পয়েন্টের প্যাটার্ন। তো মেল্টিং পয়েন্টের প্যাটার্ন টেক্সট বুকেও আছে। এটা পড়াতে ইট উইল টেক লাইক 20 মিনিটস। বাট নিউক্লিয়ার রিঅ্যাকশন মানে আমি বলছি স্যার আপনাদের কোন এক্সামে কোন ইয়ারে কিছু যদি এসে থাকে সব এখানে এক করে দিয়েছি। ইজ ইট ক্লিয়ার? যেমন একটু বলে দেই, কোয়ান্টাম নাম্বার আসবে এক্সামে? আসবে না? আসবে না বলেই তো দিয়েছি কোয়ান্টাম নাম্বার আসবে না। বাট এখন এই কোয়ান্টাম নাম্বার যদি আমি এক্সপ্লেইন না করতাম আপনি কি বুঝতে পারতেন 4s এর এনার্জি কম না বেশি? হ্যাঁ, তখন আমাকে কি বলতে হতো? স্যার মেমোরাইজ করে নেন 4s এর এনার্জি কম দেন 3। ইজ ইট ক্লিয়ার? বুঝাতে পেরেছি? এরপর এই যে এখানে এই নোটে যা যা এই যে ম্যাস স্পেক্ট্রোমিটার যেটা বলেছি একটু বলে দেই। এই চ্যাপ্টার আমরা যদি এই এডিশনাল এই জিনিসগুলো না পড়তাম তাহলে অ্যাটলিস্ট 3টা ক্লাস আগে এই চ্যাপ্টার শেষ হয়ে যেত। কি কি বলে দেই। ম্যাস স্পেক্ট্রোমিটারের অ্যাপ্লিকেশনস গুলো বলেছি। যে ফ্র্যাগমেন্টেশন, একটা মলিকিউল কিভাবে ফ্র্যাগমেন্ট করে, কিভাবে ব্রেক করে, এগুলো Recording stopped. ইউনিট 1 এ আসবে। ফ্র্যাগমেন্টেশন তো ইউনিট 1 এর না। ইউনিট 1 এ শুধু ক্লোরিনের মলিকুলার আয়ন পিক 70, 72, 74, ব্রোমিনের এগুলো আছে। বাট ওই যে বিউটাইল, এই যে 2 মিথাইল পেন্টেন, 2 মিথাইল প্রোপেন, বিউটেন, তারপর হচ্ছে অর্গানিকের রিঅ্যাকশন, এগুলো সব ইউনিট 2 তে। ওটাও এখানে আমি বলেছি অ্যাপ্লিকেশনের সাথে, রাইট? এই রিজন ছিল যাতে ইউনিট 2 তে ওই জিনিসগুলো পড়ার টাইমে রিলেট করতে আপনাদের ইজি হয়। কি বলেছি বুঝছেন? ম্যাস স্পেক্ট্রোমিটারে যা পড়েছি মোর দেন এনাফ। ইউনিট 1 এর সাথে ইউনিট 2 পুরাটা বলেছি। এটা বুঝছেন? ইউনিট 2 তে তখন এক্সাম্পলস গুলো যখন করব তখন ইজি মনে হবে। যদি ইউনিট 1 মনে থাকে, ম্যাস স্পেক্ট্রোমিটারে ওগুলো যদি না পড়ানো হতো, আর কোয়ান্টাম নাম্বার আর এর সাথে এই যে আজকে ইলেকট্রন অ্যাফিনিটি এগুলো যেগুলো বললাম, বলার রিজনই হচ্ছে স্যার নোট থেকে কিছু বাদ দিবেন না, নট ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড। যদি আপনার ইন্টেনশন থাকে আমি 100% সিকিউর মার্ক সিকিউর করতে চাই, স্কোর করতে চাই 100%, তাহলে মনে থাকবে, কিছু বাদ দেওয়া যাবে। আর এটা না বলে স্যার মেমোরাইজ করে এটা মনে থাকবে না, আমি জানি। সো এই যে এখান থেকে আমি বলছি নেক্সট ক্লাসে এই যে চ্যাপ্টার 2 এটা আমাদের শেষ। নেক্সট ক্লাসে কোনটা স্টার্ট করব? চ্যাপ্টার 3। বাট তার আগে এই যে নিউক্লিয়ার রিঅ্যাকশন যে বললাম কোন ইয়ারে আসছে? 2014 এ। এরপর আর আসেনি, 10 ইয়ার্স আগের কথা বলছি। ইট উইল টেক 5 মিনিটস, দুটো রিঅ্যাকশন লিখে দিব হয়ে যাবে। কি বলেছি বুঝছেন? সেই জন্য বলছি নোট থেকে কিছু বাদ দিবেন না। আর বাসায় কিভাবে পড়ছেন একটু বলে দেই। আগে স্যার নোট পড়বেন, ক্লাস লেকচার এটা পড়া হয়ে গেলে তারপর টেক্সট বুক পড়তে হবেই। এই দুটো জিনিস পড়ে রেখে দেন। ইজ ইট ক্লিয়ার? তাহলে নেক্সট ক্লাস উইল স্টার্টিং চ্যাপ্টার 3 বন্ডিং। ওকে ফাইন, দিস নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।